আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইয়ের? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি একদমই ভালো নেই, কারণ আমার শরীরটা অনেক খারাপ। বলতে বলতে কোরবানির ঈদ চলে গেল, কিন্তু আমার শরীর খারাপের জন্য আমি কোনো কিছুই ভিডিও করতে পারিনি। আর কোরবানির ঈদ মানে গরুর গোশ খাওয়া, শুধু গরুর গোশ খাওয়া আর আমার শরীরটাও ভালো নাই। মুখের রুচিটা চেঞ্জ করার জন্য আমি একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকম ভাবে আলু পুরি বানাচ্ছি। যেহেতু বাসায় সবাই আছে, তাই বিকালের নাস্তাটা হয়ে যাক সবাই মিলে একসাথে। আর আমি এখানে আলুটাকে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনা মরিচ তেলে নেব। তারপরে আরো সুজি নিয়েছি, একটু চাট মশলা নিয়েছি। এই তো এগুলো আমি পরে দেখাবো। আর এই তো এটাকে আমি এখন সেদ্ধ করতে বসিয়ে দেব। আর এর ফাঁকে আমি আমার বাদবাকি কাজগুলো গুছিয়ে নেব। আর দেখুন এত এত কাপড় চোপড় আজকে ধুয়ে দিলাম। এখানে আসলে রাদিফার পাপার আছে, রাদিফার আছে, বিছানার চাদর আছে, আরো অনেক কাপড় চোপড় আছে, সেগুলো এখন ছাদ থেকে নিয়ে আসবো। আর আজকে আমার মেয়ে অনেক লম্বা একটা ঘুম দিয়েছে। সেই যে দুপুরে 1:30টার দিকে খাওয়া দাওয়া করে ঘুম দিছে, এখন পর্যন্ত ওঠার নাম নেই। আর ছাদে এসে দেখি সব কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে, সবগুলো কাপড় চোপড় নিচে পড়ে আছে। আর এদিকে আমি সূর্যটাকে একটু দেখছি, হলুদ হলুদ লাল লাল, মানে সূর্য মামা ডুবে যাচ্ছে। এই সময় এই বিকালটা অনেক বেশি ভালো লাগে, তখন আমার বেশিরভাগ বাড়ির কথা মনে পড়ে। এই সময়টা বিকালে গ্রামের বাড়ির পরিবেশটা অনেক বেশি সুন্দর হয়, আর হালকা হালকা মিষ্টি মিষ্টি বাতাস থাকে। যাই হোক, ছাদ থেকে এখন নিচে চলে আসলাম। বাবু ওঠার আগে আমার সব কাজ কমপ্লিট করতে হবে। আর এদিকে রাদিফার পাপা ভাত খায় নাই, তাকে একটু খাবার দিলাম। আর বাবা আর মেয়ে অনেক লম্বা একটা ঘুম দিছে। মেয়ে তো খেয়ে দিয়ে ঘুমাইছে, কিন্তু বাবা আর খেয়ে দিয়ে ঘুমায় নাই, তাই ভাবলাম ওকে একে খাবারটা দিয়ে নেই। এদিকে বাবু ঘুম থেকে ওঠার আগে আমার সবকিছু রেডি করতে হবে, তাই আটাটাকে আমি একটু গলে নিলাম। এই তো আটাটার ভিতরে কিন্তু আমি তেমন কিছুই দেইনি। আর এদিকে আমি অন্য সব কিছু আর কি রেডি করার জন্য চলে আসলাম। আসলে খাবার তৈরি করতে অনেক সময়, কিন্তু খেতে তেমন একটা সময় লাগে না, এই বানাতেই যা ঝামেলা। আর এদিকে আমি পেঁয়াজ কুচিটি আর কাঁচামরিচ এটাকে আমি ভালোভাবে একটু হালকা ভেজে নেব আর কি। এখানে আপনি যত খুশি ঝাল দিতে পারেন, আমি অনেক বেশি ঝাল দিয়ে খাবো। আসলে পেস্টটা যদি আমি ভেজে একটু নেই, তাহলে পেস্টটা একটু নরম হয়ে যাবে, পুরির ভিতরে দিলে আর কি ভালো লাগবে। আর কে কে ঈদের পরে বাবার বাড়ি চলে গেছেন? আমি তো এখন পর্যন্ত যেতে পারিনি, তবে যাব, 2-1 দিনের ভিতরেই চলে যাব। একদমই আর এখানে থাকতে ভালো লাগতেছে না, বাড়ির কথা খুব বেশি মনে পড়তেছে। রোজার ঈদে বাড়িটা যাওয়া হয় নাই, তাই এখন ভাবছি যে যাব। আর এদিকে আমার পেস্টটা হয়ে আছে, আমি পেস্টটা বেশি ভাজিনি কিন্তু। আর এখানে আমি সুজি আর চাট মশলাটা দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আর এদিকে সবকিছু রেডি করে চলে আসলাম। এর ভিতরে বাবু ঘুম থেকে উঠে গেছে, এই যে দেখুন সে উঠে টেবিলের উপরে বসাই দিছি তাকে। এত লম্বা একটা ঘুম দিল, কিন্তু তারপর তার মনটা কেমন যেন খারাপ, খ্যান খ্যান করতেছে, কান্না করতেছে। আর এদিকে আমি যে সুজি দিয়ে যে মশলাটা বানাইছি, সেটার সাথে আলুটাকে ভালোভাবে মেখে দিলাম, একদম জাস্ট আলু ভর্তার মতো বানাবো আর কি। আসলে পুরিটা তো আমরা একটু অন্যভাবে বানিয়ে খাই, তাই না? এভাবে তো কখনো খাই নাই, আমিও কিন্তু কখনো খাই নাই ফার্স্ট। তবে এটা আমি যখন ইউটিউবে ঢুকে দেখি এই খাবারটা, তাই ভাবলাম একটু আমিও বানিয়ে ফেলি। এটার বানানোর ধরনটা কিন্তু একটু আলাদা, কিন্তু তারপরও আর কি দেখতে কেমন হবে জানি না। তবে একটা কথা, পুরির মশলা তো মশলাই, পুরির মশলাটা কিন্তু আমি এভাবেই বানিয়ে থাকি। এদিকে আমি আটার লেচিটা কেটে নিলাম, আটাটাকে আমি বেলে নেব। আমি এখানে ময়দা ব্যবহার করিনি, আটাই ব্যবহার করেছি। আর আমার মেয়ে এটা ওটা ধরে টানতেছে, সেও রুটি বানাবে। এখানে আমি আমার মেয়ের জন্য একটু ঝাল ছাড়াও বানাবো, মেয়ের জন্য আলাদাভাবে আর কি রেখে দিয়েছি। তবে আর হ্যাঁ, আপনাদের কেমন ঈদ কাটলো, কোরবানির ঈদ? কে কোথায় গেছেন বেড়াইতে, আর কি অবস্থা অবশ্যই জানাবেন। আর আমি কি বলবো, আমার তো শরীরটা একদমই ভালো ছিল না, আর এই জন্য অত বেশি আনন্দ করতে পারিনি। আর মেয়ে তো মেয়েই আছে, তার তো দুষ্টামিরা শেষ নেই। আমি কিন্তু আগেই বলেছিলাম যে পুরিটা আমি একটু অন্যভাবে বানাবো, তাই রুটিটা বেলে আমি গ্লাসের দিয়ে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে যেমনই হোক, আমার মনে হচ্ছে এটা খেতে অনেক বেশি দারুণ টেস্টি হবে। আর সবগুলো আমি গ্লাস দিয়ে কেটে নেব। আমি এই যে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। স্টিলের যে গ্লাসগুলো আছে ওইগুলো দিয়ে কাটলে আসলে বেশি ভালো হয়। আমারটাও কিন্তু স্টিলের গ্লাস, এই জন্য এত সুন্দরভাবে কাটতে পেরেছি। আর এই যে আমি সবগুলো রুটি কেটে নিয়েছি, এখন দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তবে কি এই পুরের মশলাটা যে সুন্দর ভালো হয়েছে, খেতে যা হয়েছে, আমার এখনই খেতে ইচ্ছা করছে। অলরেডি আমি অনেকখানি খেয়ে ফেলেছি। জাস্ট একটার উপর পুরি রেখে আর একটা দিয়ে আমি আটকিয়ে দেবো। এই যে দেখুন আর একটা দিয়ে আমি আটকে দিয়েছি। আর এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখুন বানানোর পরে এরকমের একটা শেপ আসছে।
এদিকে রাধিফা কিছুতেই আর থাকতে চাচ্ছে না, টেবিলের উপরে ওকে রেখে রেখে কাজ করতে হচ্ছে, কিন্তু সে একদমই আর কি থাকতে চাচ্ছে না, সে কোলে আসতে চাচ্ছে, তাই ওকে কোলে নিলাম। আর এদিকে ওকে ওর আপার কাছে রেখে দিয়ে আমি একটু ভাজতে চলে আসলাম। আল্লাহই জানে তেল টেল সেটে উঠে কিনা। আসলে যেমনটা ভেবেছি তেমনটা কিছুই হয়নি, একদম ফুলকো ফুলকো ভাবে পুরীর মতো ফুলে উঠতেছে। তবে জিনিসটা অনেক সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নেব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। আল্লাহ হাফেজ।